আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে হচ্ছে আপনাদের 12তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে ফাইবার মার্কেট প্লেসটা কিভাবে আমরা রিসার্চ করতে পারি। লাস্ট ক্লাসে আমরা ফাইবারে কিভাবে হচ্ছে প্রফেশনাল বা সেলার অ্যাকাউন্টটা সেট আপ করতে হয় সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে কিভাবে গিগ দেওয়ার আগে আমরা গিগ রিসার্চ করব বা মার্কেট প্লেস সম্পর্কে একটা খুব ভালো ধারণা আমরা নিব আজকে ইনশাল্লাহ। আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, তো মার্কেট প্লেসে তো আমরা আমাদের সেলার প্রোফাইল তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে আমাদেরকে এখানে সার্ভিস সেলিং স্টার্ট করতে গেলে আমাদেরকে শুরুতে হচ্ছে গিগ দিতে হবে। তো গিগ দেওয়ার আগে আমাদেরকে খুব ভালো মতো গিগ রিসার্চ করতে হবে, মার্কেট প্লেসটা খুব ভালো মতো রিসার্চ করতে হবে। এবং আমাদের কম্পিটিটর যারা আছে, আহ, আমাদের সেক্টরে যারা আমাদের কম্পিটিটর, এরা হচ্ছে ওদের সার্ভিসটা কিভাবে হচ্ছে দিচ্ছে, গিগ কিভাবে সাজাচ্ছে, এই বিষয়গুলো আমাদের খুব ভালো মতো রিসার্চ করে নিতে হবে। তো এখানে মার্কেট প্লেসে আপনারা দেখবেন যে একটা সার্চ বার আছে। এই সার্চ বারে আপনি যে সার্ভিসটা দিতে চাইছেন সেটা হচ্ছে এখানে লিখে সার্চ করবেন। যেমন ধরেন আমরা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ সেটআপ, ফর এক্সাম্পল আমরা এটা নিলাম যে ফেসবুক বিজনেস পেজ, লিখে সার্চ করি। ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন, এরকম বিভিন্ন অপশন আসবে, আমরা যে কোনো একটা পিক করি। আচ্ছা, তো এখানে আপনারা দেখেন যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ঠিক আছে। তো এই কিওয়ার্ড দিয়ে আমরা মার্কেট প্লেসে সার্চ করার পর এখানে প্রায় 64,000 প্লাস আমরা হচ্ছে এখানে গিগ দেখতে পাচ্ছি বা সার্ভিস দেখতে পাচ্ছি। তো এই যে আমাদের সামনে যেগুলো ওপেন হয়েছে এগুলোকে বলা হয় গিগ, জিআইজি, গিগ বলা হয়। তো এই গিগে হচ্ছে আমরা আমাদের সার্ভিসে আমরা কেমন প্রাইসে দিচ্ছি, কি কি সার্ভিস দিচ্ছি, এগুলো হচ্ছে ডিটেইলে লেখা থাকে। তো আমি যদি সহজভাবে বলি যে ফাইবার বা আপওয়ার্ক যেটাই বলেন সেটা হচ্ছে একটা মার্কেট প্লেস, বা হচ্ছে এটা যদি আমি সহজ বাংলায় আপনাদের বলি এটা হচ্ছে একটা বাজার, ঠিক আছে। তো এই বাজারে আমরা হচ্ছে বিক্রেতা, আমরা ফ্রিল্যান্সাররা হচ্ছে বিক্রেতা, আর বায়ার যারা আছে এরা হচ্ছে ক্রেতা। তো আমরা হচ্ছে এই বাজারে বা এই মার্কেটে আমাদের হচ্ছে যেই সার্ভিস বা যেটা দিতে চাচ্ছি সেটা আমরা সাজিয়ে রেখেছি। জাস্ট লাইক, মানে দোকান যেমন সাজানো থাকে না, একটা মার্কেটে বা বাজারে আমরা কি দেখি যে এক একজন যে সার্ভিসটা দিয়ে থাকে বা যে প্রোডাক্টটা সেল করে থাকে সেটা নিয়ে সে একটা দোকান সাজায়। তো গিগটাও আমাদের সেলারদের দোকান হিসেবে আপনারা, মানে সহজভাবে যদি বুঝতে চান তাহলে এটাকে মনে করেন যে এটা আমাদের একটা দোকান। তো এখানে আমরা নতুন সেলার হিসেবে বা নতুন বিক্রেতা হিসেবে আমরা এই মার্কেটে 4টা দোকান দিতে পারি, ঠিক আছে। 4টা গিগ দেওয়ার অপশন আছে, নিউ সেলাররা হচ্ছে 4টা গিগ দিতে পারে।
তো আপনি যেই সার্ভিসটা দিতে চাইছেন বা আপনি যেই কাজটাতে সবচাইতে বেশি দক্ষ মনে করেন নিজেকে, সেটা নিয়ে হচ্ছে আপনি এখানে দোকান সাজাবেন। আর এখানে যারা হচ্ছে আপনার ক্রেতা আছে, এরা এসে যদি আপনার সার্ভিস পছন্দ হয়, এরপর হচ্ছে এরা আপনাকে মেসেজ করবে। মেসেজ করে দেন হচ্ছে আপনাদের মধ্যে কমিউনিকেশন হবে। আহ, যেহেতু মার্কেট প্লেস, বার্গেনিংও হয়। কিন্তু এখানে আমরা হচ্ছে একটা বাজেট সেট করে রাখি, কিন্তু এখানে অনেক সময় বার্গেনিংও হয়। তো সবকিছু হওয়ার পরে যখন হচ্ছে আপনাদের মধ্যে খুব ভালো একটা কমিউনিকেশন হবে, নেগোসিয়েশন হবে, দেন হচ্ছে সে একটা অর্ডার প্লেস করে। তো গিগটা আমি বোঝানোর জন্য সুবিধার্থে আপনাদের বলছি যে এটা জাস্ট একটা শপের মতো বা একটা দোকানের মতো, যেখানে আমরা পণ্য সেল করতে চাচ্ছি। হ্যাঁ। তো এখানে ধরেন, এখানে যে বিক্রেতারা আছে এরা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটার সার্ভিসটা দিচ্ছে। তো আমরা এখান থেকে যখন গিগ রিসার্চ করব, তখন এরকম কিওয়ার্ড লিখে সার্চ করার পরে আমাদের সামনে যেই গিগগুলো আসবে, এখান থেকে এই যে দেখেন এখানে আবার কিছু লেভেল আমরা দেখতে পাচ্ছি। যেমন টপ রেটেড আছে, লেভেল 2 আছে, এখানে নিউ সেলারিনি, তারপর হচ্ছে ভিটেড প্রো, এরকম আরো অপশন আমরা দেখতে পাবো। যেমন লেভেল 1, এরকম হচ্ছে লেভেল আছে। তো লেভেলে আমি একটু পরে যাচ্ছি। তো এখান থেকে আমাদের কম্পিটিটর কারা? আমাদের কম্পিটিটর হচ্ছে এখানে নিউ সেলার যারা আছে, যারা নতুন আমাদের মতো মার্কেট প্লেসে ঢুকেছে, এরা হচ্ছে আমাদের কম্পিটিটর। বা খুব বেশি হলে লেভেল 1 সেলার যারা আছে, এরা হচ্ছে আমাদের কম্পিটিটর। ঠিক আছে। একদম টপ রেটেড সেলার যারা, একদম বা ফাইবার ভেরিফাইড সেলার যারা, এরা কিন্তু আমাদের কম্পিটিটর না। ঠিক আছে। তো ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে হচ্ছে নিউ সেলারদেরকে হচ্ছে ফাইবার অগ্রাধিকার দেয়, বা নিউ সেলারদেরকে কাজ পেতে ফাইবার হচ্ছে অনেকাংশে সাহায্য করে, যদি আপনি ফাইবারের সমস্ত রুলস মেনে চলেন, বা ফাইবার যে গাইডলাইনগুলো দিয়ে থাকে সেগুলো যদি আপনি ঠিকভাবে মেনে চলেন, তাহলে ফাইবারই হচ্ছে আপনাকে সাহায্য করবে এখান থেকে আপনি কি মানে যেন কাজ পেতে পারেন। ঠিক আছে। তো ফাইবারে চারটা হচ্ছে লেভেল আছে। সেলারদের চারটা লেভেল আছে। শুরুতে যখন আমরা হচ্ছে মার্কেটে ঢুকি বা মার্কেটে অ্যাকাউন্ট করি, তখন আমরা হই হচ্ছে নিউ সেলার। এরপর নিউ সেলার থেকে কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করলে দেন আমরা হই লেভেল 1 সেলার। তো আমরা একটু রিকোয়ারমেন্টস গুলো দেখি, এগুলো আমাদের জানা প্রয়োজন। ফাইবার লেভেল সিস্টেম, এটাতে আমরা ইয়ে করি। আচ্ছা। তো চারটা লেভেল আছে: নিউ সেলার, লেভেল 1, লেভেল 2, তারপর হচ্ছে টপ রেটেড সেলার। ঠিক আছে। তো নিউ সেলার থেকে আমরা যখন হচ্ছে টপ হব, লেভেল 1 সেলার হব, তখন আমাদেরকে কি করতে হবে দেখেন। আচ্ছা, এখান থেকে দেখেন, এই যে নিউ সেলার হচ্ছে ফ্রিল্যান্সার্স বিগিন ইজ নিউ সেলার। যখন আমরা একদম নতুন জয়েন করি তখন আমরা হই নিউ সেলার। এরপর হই লেভেল 1 সেলার। তো লেভেল 1 সেলার হতে হতে হলে কি কি রিকোয়ারমেন্টস আছে সেটা দেখেন। আচ্ছা, এটা একটা র্যাঙ্কিং সিস্টেম। লেভেল রিকোয়ারমেন্টসটা আমরা দেখি। আচ্ছা, তো ফাইবারে আপনি নিউ সেলার থেকে লেভেল 1 সেলার হতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে একজন অ্যাক্টিভ সেলার হতে হবে অ্যাটলিস্ট 60 ডেজ, মানে 60 দিনের মতো হচ্ছে, বা 2 মাসের মানে পুরনো অ্যাকাউন্ট হতে হবে। কমপ্লিট অ্যাটলিস্ট 10 অর্ডারস, আপনাকে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে। তারপর আর্ন অ্যাটলিস্ট $400, আপনাকে অ্যাটলিস্ট $400 ইনকাম করতে হবে। আর কি করতে হবে? মেনটেন এ 4.7 স্টার রেটিং। আর এখানে আমাদেরকে কাজের ভিত্তিতে সেলাররা হচ্ছে, বায়াররা হচ্ছে আমাদেরকে রিভিউ দেয়। তো এই রিভিউটা আপনার 4.7 স্টার রেটিং থাকতে হবে আপনার রিভিউতে। ঠিক আছে।
তাহলে হচ্ছে আর কি হতে হবে, হ্যাভ এ 90% অফ হায়ার স্কোর ফর রেসপন্স রেট। আচ্ছা, এখানে রেসপন্স রেট আছে, তো রেসপন্স রেটটা কিরকম? রেসপন্স রেটটা হচ্ছে যখন হচ্ছে আমরা ফাইবারে অ্যাকাউন্ট করি বা গিগ পাবলিশ করি, গিগ পাবলিশ করার পর আমাদের মেসেজ মেসেজ বক্স আছে, ইনবক্স আছে ফাইবারে। ওখানে যদি কোনো বায়ার আমাদেরকে মেসেজ করে, তো সেখানে আমাদেরকে 1 ঘন্টার মধ্যে হচ্ছে তাকে রিপ্লাই দিতে হয়। ঠিক আছে? তো 1 ঘন্টার মধ্যে যদি আপনি রিপ্লাই দেন, সেক্ষেত্রে আপনার রেসপন্স রেটটা হচ্ছে 100% থাকবে। আর কোনো কারণে যদি আপনি 1 ঘন্টার পরে গিয়ে হচ্ছে তাকে রিপ্লাই করেন, তো সেক্ষেত্রে আপনার ধীরে ধীরে রেসপন্স রেটটা কমতে থাকে। তো তার জন্য আমরা কি করব, ফাইবারে যখনই আমাদেরকে কোনো বায়ার মেসেজ করবে, তো আমরা চেষ্টা করব যে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে রিপ্লাই করা। অ্যাটলিস্ট হাই হ্যালো বা গ্রিটিংস দিয়ে হচ্ছে একটা রিপ্লাই করতে হয় 1 ঘন্টার মধ্যে। যদি আপনি সেটা না করেন, সেক্ষেত্রে আপনার রেসপন্স রেটটা হচ্ছে ধীরে ধীরে কমতে থাকবে। তো এটা কমতে কমতে 90%-এর নিচে কিন্তু নামতে পারবে না। যদি 90%-এর নিচে নেমে যায়, তাহলে আপনার লেভেলটা আপনি পাবেন না। ঠিক আছে? লেভেল পেতে গেলে অবশ্যই এই রিকোয়ারমেন্টস গুলো সবগুলো ফুলফিল করতে হবে। আচ্ছা, এছাড়া অ্যাডিশনালি আর কি করতে হবে? ইউ শুড নট হ্যাভ রিসিভড এনি ওয়ার্নিং ইন দ্য পাস্ট 30 ডেজ। গত 30 দিনে বা 1 মাসে আপনার অ্যাকাউন্টে যেন কোনো ওয়ার্নিং না থাকে। ওয়ার্নিং বলতে আপনি যদি এখানে কোনো রুলস ভায়োলেট করেন, বা হচ্ছে কোনো কিছু যদি হচ্ছে আপনি আম, বা আপনার নামে যদি কোনো বায়ার রিপোর্ট করে, ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে এটা ওয়ার্নিং দিবে আপনাকে ফাইবার। তো এই 30 দিনে আপনার এখানে যেন কোনো ওয়ার্নিং না থাকে। যদি এই রিকোয়ারমেন্টগুলো আপনি ফুলফিল করতে পারেন, তাহলে আপনি নিউ সেলার থেকে লেভেল 1 সেলারে আপগ্রেড হবেন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর লেভেল 1 থেকে লেভেল 2 হতে গেলে আমাদেরকে কি কি করতে হবে? লেভেল 2 হতে গেলে এখানে আরো রিকোয়ারমেন্টস আছে, এখানে অল্প কিছু দেখাচ্ছে, আমরা এখানে সার্চ করি ফাইবার লেভেল 2 সেলার রিকোয়ারমেন্টসটা আমরা দেখি। আচ্ছা, লেভেল 2 সেলার হতে গেলে আপনাকে অ্যাক্টিভ সেলার হিসেবে 120 ডেজ হচ্ছে থাকতে হবে। ঠিক আছে? ফাইবারে 120 ডেজ মানে পুরোনো অ্যাকাউন্ট হতে হবে। কমপ্লিট অ্যাটলিস্ট 50 অর্ডারস, 50টা অর্ডার কমপ্লিট করতে হবে। আর্নিং হতে হবে মিনিমাম $2000, মানে $2000, এটা হচ্ছে মিনিমাম। এর উপরে হচ্ছে আপনার আর্নিং থাকতে হবে। এরপর হচ্ছে রেটিংটা থাকতে হবে 4.7 স্টার রেটিং, মানে 5 স্টার রেটিং হচ্ছে সর্বোচ্চ, কিন্তু 4.7 স্টারের নিচে যেন আপনার রেটিংটা না নামে। তারপর হচ্ছে 90% রেসপন্স রেট। ওই যে যেটা বললাম, যে আপনাকে 1 ঘন্টার মধ্যে বায়ারকে রিপ্লাই করতে হবে, এটা কোনো মতেই 90%-এর নিচে যেন না নামে। এরপর 90% অর্ডার কমপ্লিশন রেট, 90% অন টাইম ডেলিভারি রেট। আচ্ছা, অন টাইম ডেলিভারিটা কি? আমাদের হচ্ছে এখানে আমরা হচ্ছে 3টা প্যাকেজ আমাদের এখানে সেট করা থাকে। তো এখানে ডেলিভারি ডেট থাকে, আপনি এই কাজটা কতদিনের মধ্যে হচ্ছে কমপ্লিট করে হচ্ছে বায়ারকে হ্যান্ড ওভার করবেন, সেটার একটা হচ্ছে ইয়ে থাকে, ডেডলাইন থাকে। ঠিক আছে? হতে পারে 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরকম হচ্ছে একটা ডেলিভারি টাইম থাকে। তো আপনাকে হচ্ছে ওই ডেডলাইনের মধ্যে হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে এটাকে ডেলিভারি করতে হয়। তো এটাকেই অন টাইম ডেলিভারি বলে। তো ওই ডেডলাইনের পরে যদি আপনি গিয়ে অর্ডারটা ডেলিভার করেন, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এই যে এই পার্সেন্টেজটা কমতে থাকে। তো এটা কোনো মতেই যেন 90%-এর নিচে না নামে। যদি 90%-এর নিচে নামে, তাহলে আপনার লেভেল পাবেন না। ঠিক আছে? তো এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই। কোনো কাজ যখন আমরা পাবো, সেটা হচ্ছে টাইমলি কমপ্লিট করে আমরা হচ্ছে এটাকে ডেডলাইনের মধ্যে হচ্ছে এটাকে হ্যান্ড ওভার করবো। আচ্ছা, এরপর আচ্ছা, ডেলিভারি রেটটা 60 ডেজের মধ্যে যেন 90%-এর নিচে না কমে।
তারপর হোয়াইল অলসো অ্যাভয়েডিং এনি ওয়ার্নিং ইন দ্য লাস্ট 30 ডেজ। ওই যে 1 মাসের মধ্যে কোনো ধরনের ওয়ার্নিং বা ফাইবার থেকে কোনো যেন আপনার না থাকে, সেটা আপনাকে মেক শিওর করতে হবে। ঠিক আছে? তো এই গেল হচ্ছে আপনার লেভেল 2। তো টপ রেটেডটা আমরা দেখে নেই এখান থেকে। টপ রেটেড সেলার রিকোয়ারমেন্টস। আচ্ছা, টপ রেটেড সেলার হতে গেলে কি কি করতে হবে? যে আপনাকে হচ্ছে অ্যাক্টিভ সেলার হতে হবে অ্যাটলিস্ট 180 ডেজ। তারপর 100টা অর্ডার কমপ্লিট করতে হবে। $20,000 হচ্ছে আপনার আর্নিং থাকতে হবে। আর 60 ডেজের মধ্যে 4.7 স্টার রেটিং যেন থাকে। রেসপন্স রেটটা যেন 90%-এর উপরে হয়। অর্ডার কমপ্লিশন রেটটাও হচ্ছে 90%-এর উপরে হয়। অন টাইম ডেলিভারিও 90%-এর উপরে হতে হবে। ঠিক আছে? এরপরে এই সবগুলো তো আপনি ফুলফিল করবেনই। তারপরে গিয়ে কি করতে হবে? ইউ মাস্ট অলসো হ্যাভ নো অ্যাক্টিভ ওয়ার্নিং অ্যান্ড দ্য ফাইনাল সিলেকশন ইজ সাবজেক্ট টু এ ম্যানুয়াল ইভালুয়েশন বাই ফাইবার। আপনি এগুলো সব ফুলফিল করার পরেও ফাইবার কি করবে? ম্যানুয়ালি একটা ইভালুয়েশন করবে। ঠিক আছে? যে আপনি এই টপ রেটেড সেলার হওয়ার যোগ্য কিনা। ঠিক আছে? সে এখানে যে আছে ওদের আহ, ওখানকার যে কি বলে এমপ্লয়িরা আছে, এরা ম্যানুয়ালি হচ্ছে আপনাকে ইভালুয়েট করবে। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা যখন গিগ রিসার্চ করব, আমরা কি করব? এই যে যে কোনো আমরা যে সার্ভিসটা দিতে চাচ্ছি সেটার কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে এখানে গিগগুলো আমরা দেখতে পাবো। তো একদম নিচে গেলে দেখবেন যে এখানে অনেকগুলো পেজ ওপেন হয়েছে। ঠিক আছে? আমরা যদি এখানে স্ক্রল করে যাই তাহলে দেখবেন সবগুলো পেজ একটা একটা করে ওপেন হচ্ছে, আর এখানে হচ্ছে গিগগুলো দেখাচ্ছে। তবে আমরা যখন রিসার্চ করব, আমরা ট্রাই করব যে ফার্স্ট পেজে যে গিগগুলো আছে এখান থেকে আহ, হচ্ছে নিউ সেলার, তারপর লেভেল 1, লেভেল 2, টপ রেটেড, এদের গিগগুলো আপনারা ওপেন করবেন। ওপেন করে এখান থেকে রিসার্চ করবেন। যেমন এখানে ধরেন এটা হচ্ছে লেভেল 2 সেলার। ঠিক আছে, আমি তার গিগটা আলাদা একটা ট্যাবে ওপেন করে নিলাম। এরপর এখান থেকে আহ, এটা টপ রেটেড সেলারের গিগ, এটাকে আমি আলাদাভাবে ওপেন করলাম। এরপর হচ্ছে এখানে লেভেল 1। এরপর নিউ সেলার একটা নিব। আচ্ছা, এই গিগটা নিউ সেলারের গিগ, এখানে কোনো লেভেল আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করলাম। তো এখান থেকে আমি তো এই 4টা 5টা গিগ ওপেন করলাম। আপনারা হচ্ছে খুব ভালো মতো রিসার্চ করবেন। এখানে যত বেশি গিগ আপনি হচ্ছে খুলে খুলে দেখবেন, 10টা 12টা 20টা হচ্ছে এরকম গিগ ওপেন করে করে দেখবেন। এরপর কি করব আমরা? ধরুন আমরা একটা গিগ দেখি। আচ্ছা, তো এখানে রিসার্চের ক্ষেত্রে আমরা কি রিসার্চ করব? তো আমি একটা নোটপ্যাড নেই, বা আপনারা চাইলে যে কোনো ওয়ার্ড ফাইলেও করতে পারেন। তো শুরুতে একটা গিগে কি থাকে দেখেন। প্রথম যে অংশটা, এটা হচ্ছে গিগের টাইটেল। ঠিক আছে? তো টাইটেলের ক্ষেত্রে এখানে টাইটেলে হচ্ছে আপনার 80 ক্যারেক্টার্স থাকে। 80 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে টাইটেলটা তৈরি করতে হয়। এখানে কোনো পাংচুয়েশন মার্কস থাকবে না। যেমন
কমা বা ফুল স্টপ, বিশেষ করে ফুল স্টপটা, কমা ইউজ করা যায় কিন্তু ফুল স্টপ দিবেন না। ঠিক আছে? টাইটেল লিখে পরে এখানে কেউ ফুল স্টপ দিবেন না। 80 ক্যারেক্টারের মধ্যে একটা টাইটেল তৈরি করতে হয়, এবং অবশ্যই আহ, চেষ্টা করবেন আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন সেইটার মূল যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো যেন আপনার টাইটেলে থাকে। ঠিক আছে? তো এখানে সার্ভিসটা কি? মূল সার্ভিসটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ সেটআপ, তাই না? তো আমরা যদি এই সেলারের টাইটেলটা দেখি তাহলে দেখেন সে কি লিখেছে, যে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউর অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ। তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এটা একটা কিওয়ার্ড, সেট আপ একটা কিওয়ার্ড, ফেসবুক বিজনেস পেজ এটা একটা কিওয়ার্ড। তো আমরা হচ্ছে এভাবেই ট্রাই করব যে আমাদের একটা টাইটেল তৈরি করতে। তো আমি একটা নোটপ্যাড দেখালাম না আপনাদের, এরকম একটা নোটপ্যাড আপনারা সবাই হচ্ছে তৈরি করবেন। শুরুতে এভাবে টাইটেল লিখবেন। তো টাইটেলের ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 80 ক্যারেক্টার্স, 80 ক্যারেক্টার্স। ঠিক আছে? আর এখানে আই উইল, আই উইল এই দুটো শব্দ বাই ডিফল্ট থাকবে। আপনাকে আই উইল ছাড়া বাকি অংশটা হচ্ছে টাইটেলে তৈরি করতে হবে। ঠিক আছে? আর অবশ্যই ট্রাই করবেন যে এখানে আপনার হচ্ছে সার্চেবল কিওয়ার্ড গুলো যেন থাকে। ঠিক আছে, আমি বড় করে দিয়েছি, দেখতে সুবিধা হবে। তো টাইটেলটা হবে 80 ক্যারেক্টারের, আর আই উইল এই দুটো শব্দ হচ্ছে আপনাদের বাই ডিফল্ট থাকবে, বাকি অংশটা আপনারা তৈরি করবেন। আর অবশ্যই যে আমি যেভাবে বললাম কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে তৈরি করবেন। তো এখানে এভাবে আমি একটা গিগ ওপেন করলাম, আরেকটা গিগে যাই। তো এই গিগে হচ্ছে সে টাইটেলটা কিভাবে দিয়েছে এটা আমরা একটু দেখি, যে আই উইল ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ। ঠিক আছে? তো মূল সার্ভিস যেহেতু ফেসবুক বিজনেস পেজ, এটাকেই ঘুরিয়ে ফিরিয়ে সবাই হচ্ছে টাইটেলটা তৈরি করেছে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, ফাইবারে আপনি হচ্ছে অন্য সেলারদের কোনো কিছু কপি করতে পারবেন না। এখানে সবকিছু আপনাকে ইউনিক ভাবে তৈরি করতে হবে। যদি আপনি কপি করে কোনো কিছু ইউজ করেন তাহলে আপনার সেলার প্রোফাইলটা ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে? তো আমি যেভাবে বলছি খুব মনোযোগ দিয়ে হচ্ছে ক্লাসটা শুনবেন, দেখবেন, এবং ধীরে সুস্থে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে হচ্ছে তৈরি করবেন। তাহলে হচ্ছে ঝামেলায় কম পড়বেন। ঠিক আছে? নতুবা কিন্তু অনেক ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, একটা মিনিট আমাকে একটু সময় দিবেন। একটা মিনিট একটু আমাকে সময় দেন।
আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, আমি একটু সময় নিয়েছিলাম। আমার হচ্ছে আজকে একটা অর্ডার ডেলিভারি ছিল, তো নেট প্রবলেমের কারণে আমি এটা নিয়ে আজকে অনেক ঝামেলায় ছিলাম। তো আপনাদের ক্লাস শুরু করার 2 মিনিট আগে আমি অর্ডারটা ডেলিভারি করেছিলাম। তো বায়ার সেটা একসেপ্ট করেছে এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সে 5 স্টার রেটিং দিয়েছে। তো আমি তাকে একটা ফিডব্যাক জানিয়ে দিলাম, আমিও তাকে একটা রেটিং দিলাম। এই কারণে একটু সময় নিয়েছি আপনাদের কাছ থেকে। আমি মানে সন্ধ্যা থেকে ভীষণ ছিলাম, স্ট্রেসে ছিলাম এই এই বিষয়টা নিয়ে। আচ্ছা, ঠিক আছে, এবার আমার শান্তি হয়েছে, এবার শান্তিতে ক্লাস নিতে পারবো। কিছু হয় না বাবা। হ্যাঁ, থ্যাংক ইউ তরিকুল ইসলাম ভাই। আসলে এইগুলো অনেক মানে আমাকে আমাকে এখনো অনেক স্ট্রেস দেয়। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আজকে নেট প্রবলেমটা মানে আমি নিতে পারি নাই। মানে এটা অর্ডার ডেলিভারি ছিল আজকে। আপনাদের ক্লাস শুরুর 5 মিনিট আগে হচ্ছে এটা ডেডলাইন ছিল। তো এটা যদি আমি কমপ্লিট না করতে পারতাম, মানে আমার কাজ শেষ, জাস্ট আমি ডেলিভারি করব এটাই করতে পারতেছিলাম না, মানে নেট প্রবলেমের কারণে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা হচ্ছে এখানে একটা নোটপ্যাড তৈরি করব, এবং এই নোটপ্যাডের মধ্যে হচ্ছে টাইটেলটা আমরা রিসার্চ করে একটা ইউনিক টাইটেল তৈরি করব, যেটা কিনা 80 ক্যারেক্টার্সের মধ্যে হবে। এবং আই উইল এই দুটো শব্দ বাই ডিফল্ট থাকবে, বাকি অংশটা আমাদেরকে লিখতে হবে। এবং অবশ্যই আমাদের সার্ভিসটা খুঁজে পেতে যেই কিওয়ার্ডগুলো লিখে বায়াররা সার্চ করতে পারে সেই কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে আমরা টাইটেলটা তৈরি করব। আর এখানে দেখেন যে আমরা যদি বাকি গিগগুলো দেখি, এই যে এখান থেকে এতটুক পর্যন্ত, এখান থেকে আমরা হচ্ছে আইডিয়া নিয়ে একটা নিজেদের টাইটেল তৈরি করব। তবে অনেকটা দেখা যাবে যে কাছাকাছি হচ্ছে, যেহেতু সার্ভিসগুলো হচ্ছে একই রকম। তো ট্রাই করবেন যেন হুবহু না মিলে যায়, বা হুবহু কপি করবেন না। ঠিক আছে? তো আর যদি কোনো কারণে হচ্ছে সেলার প্রোফাইলটা ডিসঅ্যাপ্রুভড হয়, তাহলে কিন্তু একটা লম্বা প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হবে, এবং এটা খুবই ঝামেলাপূর্ণ। তো ট্রাই করেন যেভাবে বলছি সেটা মেনে চলার। তো এইভাবে হচ্ছে আপনারা দেখে নেবেন, নিয়ে হচ্ছে এখান থেকে একটা টাইটেল আপনারা তৈরি করবেন। এরপর টাইটেলের পরে 2 নম্বরে হচ্ছে ইমেজ। তো এটা থাম্বনেইল বলে, গিগ থাম্বনেইল বা হচ্ছে গিগের ইমেজ যেটাই বলেন। তো এখানে আমরা ইমেজও দিতে পারি, আবার ভিডিও দিতে পারি। মানে ইমেজও দেওয়া যায়, আবার হচ্ছে ভিডিও দেওয়া যায়। তবে ম্যাটার করে না। একটা সময় ছিল যে ভিডিও গিগ দিলে মানে বেশি ইমপ্রেশন হতো, বেশি ভিউজ হতো, এরকম একটা ধারণা ছিল আমাদের। কিন্তু এখন আমরা দেখতে পাই যে না, আহ, আপনার ইমেজ গিগও ঠিক মতো এসইও করে দিলে এটাও ভালো কাজ করে। তো এই যে দেখেন এখান থেকে খুব ভালো মতো একটা ইমেজ তৈরি করার চেষ্টা করবেন, কারণ শুরুতে আমাদের হচ্ছে ইমেজটাই কিন্তু চোখে পড়ে, তাই না? এই যে দেখেন, আমরা যখন ফাইবারে এই সার্ভিসটা লিখে সার্চ করলাম প্রথমে, তখন আমাদের সামনে কি এসেছে? গিগের ইমেজগুলোই হচ্ছে আমাদের সামনে প্রথমে শো করছে, তাই না?
তো সেক্ষেত্রে ইমেজটা যেন আই ক্যাচিং হয়, খুব ভালো মতো আমরা হচ্ছে ইমেজটা তৈরি করব। খুব বেশি এলিমেন্ট বা খুব বেশি টেক্সট দেওয়ার প্রয়োজন নাই, সিম্পল রাখবেন। ঠিক আছে, সিম্পল রাখবেন। আর গিগটা দেখে, ইমেজটা দেখে যেন বোঝা যায় যে হচ্ছে আপনি কি সার্ভিসটা দিচ্ছেন। ঠিক আছে, খুব বেশি একদম অনেক কালার, অনেক এলিমেন্ট, অনেক টেক্সট দেওয়ার প্রয়োজন নেই। তো এখান থেকে অবশ্যই হচ্ছে অন্যদের গিগ দেখে ভালো মতো হচ্ছে নিজের একটা গিগ তৈরি করতে হবে, আমাদের ইমেজ তৈরি করতে হবে ক্যানভা দিয়ে। ঠিক আছে, তো প্রো ভার্সন যদি থাকে ভালো, না থাকলেও কোনো সমস্যা নাই। আমরা আহ, এখান থেকে দেখে নিয়ে সুন্দর মতো হচ্ছে আমাদের একটা গিগ তৈরি করতে পারবো। তো গিগ ইমেজের ক্ষেত্রে, গিগ ইমেজ সাইজ হচ্ছে, এটাকে থাম্বনেল বলে অবশ্য, ইমেজ বলে না। সাইজ হচ্ছে 1280 গুণন 769 পিক্সেল। ঠিক আছে, এটা হচ্ছে এটার সাইজ। আমি একটু বড় করেই দেই যেন আপনাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে, তো টাইটেল 80 ক্যারেক্টার, গিগ থাম্বনেল বা গিগ ইমেজের সাইজ হবে 1280 গুণন 769 পিক্সেল। আইডিয়া নিয়ে নিজের মতো করে তৈরি করবেন, হুবহু অন্যেরটা তুলে দিবেন না। এই যে এরকম আইডিয়া নিবেন, দেখে দেখে আইডিয়া নিয়ে নিজের মতো করে করবেন। আচ্ছা, এরপর ইমেজের পরে হচ্ছে একটু নিচে যদি আমরা যাই, এখানে অ্যাবাউট দিস গিগ পাবো। এটাকে বলা হয় ডেসক্রিপশন। ঠিক আছে, এটা হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে কি কি থাকবে? ডেসক্রিপশনে শুরুতে একটু ইন্ট্রো থাকবে, আপনি একটা ওয়েলকাম জানাবেন। আর কেন এই সার্ভিসটা প্রয়োজন সেটা সম্পর্কে একটা ছোট ইন্ট্রো দিবেন। এরপর আপনি কি কি সার্ভিস দিচ্ছেন সেটা হচ্ছে পরিষ্কারভাবে এখানে লিখবেন। এরপর কেন আপনাকে ওরা চুজ করবে, বায়াররা কেনই আপনাকে হায়ার করবে সেটা নিয়ে একটু লিখবেন। একদম লাস্টে গিয়ে আপনি একটা কল টু অ্যাকশন দিবেন। আর একদম সবার শেষে গিয়ে একটা থ্যাঙ্কস জানাবেন। ঠিক আছে, এই হচ্ছে গিগের ডেসক্রিপশন। টাইটেলের মতো ডেসক্রিপশনের ভিতরেও হচ্ছে আমাদের সার্চেবল কিওয়ার্ডগুলো যেন থাকে, সেটা আমাদেরকে মেক শিওর করতে হবে। ঠিক আছে, এই যে অ্যাবাউট দিস গিগ যেটা, এটাই হচ্ছে আপনার ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনের সাইজ হচ্ছে, ডেসক্রিপশন হচ্ছে আপনার 1200 ক্যারেক্টার। 1200 ক্যারেক্টার্স হবে। ডেসক্রিপশনটা 1200 ক্যারেক্টারের মধ্যে হবে। তো যেভাবে যেভাবে বললাম ওই সব টেক্সটগুলো দিয়ে হচ্ছে ডেসক্রিপশন তৈরি করতে হবে। অবশ্যই কপি করা যাবে না। এরপর আমরা একটু নিচে গেলে পরে দেখতে পাবো প্যাকেজ। ফাইবারে আমরা আমাদের সার্ভিসটা তিনটা প্যাকেজে সেল করি। প্রথমত হচ্ছে বেসিক, 2 নাম্বার স্ট্যান্ডার্ড, 3 নাম্বার হচ্ছে প্রিমিয়াম। তো বেসিকটা হচ্ছে এই সার্ভিসটার উপরে যেটা আপনি হচ্ছে প্রাথমিক যে সার্ভিসটা সেটা দিয়ে থাকেন, সেটা হচ্ছে বেসিক। মানে এখানে প্রাইসিংটাও কম থাকে, ডেলিভারি ডেটটাও হচ্ছে মানে অল্প থাকে, আবার সার্ভিসটাও অল্প থাকে। এটা হচ্ছে বেসিক প্যাকেজ। তো বেসিকের চাইতে আরেকটু আপগ্রেড সার্ভিসটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডে দেই। তো বেসিকের তুলনায় স্ট্যান্ডার্ডের প্রাইসটাও একটু বেশি হয়, ডেলিভারি ডেটটাও একটু বেশি হয়, মানে ডেডলাইনটা একটু দূরে থাকে। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর এই সার্ভিসের উপর সর্বোচ্চ যে সার্ভিসটা আপনি দিতে পারেন বা সবচাইতে বেশি যে সার্ভিসটা হবে সেটা হচ্ছে প্রিমিয়ামে।
তো এটার প্রাইসটা হবে অন্যান্যগুলোর তুলনায় বেশি এবং সবচাইতে বেশি। ঠিক আছে? তো এভাবে আমাদেরকে প্যাকেজটা সাজাতে হয়, তিনটা প্যাকেজে কাজ হবে। প্যাকেজেস, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ঠিক আছে? তো এরকম একটা নোটপ্যাড আপনারা তৈরি করে নেবেন, বা যে কোনো জায়গায় ওয়ার্ড ফাইলে বা যেখানে পারেন তৈরি করে নেবেন। তখন গিগ দেওয়ার সময় আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, তো প্যাকেজ বোঝা গেছে। এরপর হচ্ছে আমরা একটু নিচে যাই। এরপর আসি হচ্ছে এফএকিউ। এফএকিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। তো বায়াররা আমাদেরকে হচ্ছে ইউজুয়ালি যে প্রশ্নগুলো করে থাকে সেগুলোর উত্তর আমরা হচ্ছে আগে থেকে দিয়ে রাখতে পারি, সেটাকে এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন বলে। তো এখানে দেখেন এই যে কোয়েশ্চেন আছে, যেমন ক্যান আই সি সাম অফ ইউর প্রিভিয়াস ওয়ার্ক। এটাকে যদি আমরা ড্রপ ডাউন করি তাহলে এখানে দেখেন এটার অ্যান্সারটা দেওয়া আছে। ঠিক আছে? মানে বায়াররা আমাদেরকে যে ধরনের প্রশ্নগুলো করে সেগুলোর উত্তরগুলো আমরা আগে থেকে দিয়ে রাখতে পারি, যেন হচ্ছে সে ইনবক্সে এসে আবার আমাকে এই সেম কোয়েশ্চেনগুলো না করে, বা তার মনে যদি কোনো কনফিউশন থাকে সে এখান থেকে হচ্ছে এফএকিউ থেকে হচ্ছে এটার অ্যান্সারটা পেয়ে যাবে। তো এফএকিউ আপনি আপনার মতো করে দিতে পারেন, চারটা, কেউ দুটো দেয়, কেউ তিনটে দেয়, কেউ পাঁচটা দেয়, কেউ সাতটা দেয়। এটার কোনো ধরা বাঁধা ইয়ে নাই, আহ, নিয়ম নাই। ঠিক আছে, যে এতগুলোই দিতে হবে। এফএকিউ এটা আপনি আপনার মতো করে সেট করবেন। তো এফএকিউর ক্ষেত্রে আপনাকে কোয়েশ্চেন অ্যান্সার দুটোই হচ্ছে আপনাকে তৈরি করে নিতে হবে। কোয়েশ্চেন, কোয়েশ্চেন কি লিখতেছি, আর হচ্ছে অ্যান্সার। কোয়েশ্চেন অ্যান্সার দুটোই তৈরি করবেন। স- এটা আপনার ইচ্ছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যে কোনো আম, মানে যে যতগুলো খুশি আপনি এখানে সেট করতে পারেন। এখানে একটা বিষয় আছে যে আপনার প্যাকেজ, প্যাকেজ যেগুলো আছে এগুলো আপনি চাইলে হচ্ছে অন্যদেরটা থেকে আইডিয়া নিয়ে নিজে সেম প্যাকেজটাতে সেল করতে পারেন। যেমন এখানে আমরা যে গিগটা দেখছি, যেমন ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুক কাভার প্লাস 5 পোস্ট। ঠিক আছে, এটা তার বেসিক, সে $165 সেল করে। আচ্ছা, যাই হোক, তো আপনি চাইলে এই সেম সার্ভিসটা দিতে পারেন এবং এটাকে কপি করতে পারেন, এটাতে কোনো সমস্যা হবে না। মানে প্যাকেজগুলো চাইলে আমরা একই রকম প্যাকেজ এখান থেকে দিতে পারি এবং এটাকে কপি করতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। আবার এফএকিউ সেম, এখানে যে এফএকিউ গুলো আছে, যেমন আমরা একটু নিচে যাই। আচ্ছা, এসে দেখেন এই যে তিনটা কোয়েশ্চেন সেট করেছে, এখানে যে এফএকিউ গুলো আছে আমরা চাইলে সেম এফএকিউ গুলো ইউজ করতে পারি বা কপি করতে পারি। এখানে এফএকিউর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, প্যাকেজ, এফএকিউ, এটা ম্যাচ করতে পারে বা আপনি কপিও করতে পারেন, এটাতে কোনো প্রবলেম নেই প্যাকেজ বা এফএকিউতে। আচ্ছা, এরপর আর কি বাকি আছে? এরপর আমরা একটু নিচে যাব।
একদম নিচে চলে আসলে দেখবেন যে রিলেটেড ট্যাগ। এটা এই ট্যাগগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে পুরোটাই তো এসইওর একটা খেলা। ঠিক আছে, এখানে হচ্ছে কোন গিগ র্যাঙ্ক করবে, কখন র্যাঙ্ক করবে, কিভাবে ফার্স্ট পেজে আসবে, এটা আসলে আমরা কেউ বলতে পারি না। এখানে আমরা যেটা করতে পারি, এখানে আমাদের গিগগুলো হচ্ছে আমরা প্রপারলি এসইও করে হচ্ছে পাবলিশ করতে পারি, এবং ফাইবার যেভাবে গাইডলাইন দিয়েছে যে অ্যাক্টিভ থাকতে হবে, লম্বা সময় অ্যাক্টিভ থাকতে হবে, সেগুলো করব। দেন হচ্ছে আস্তে আস্তে আমাদের গিগগুলো র্যাঙ্ক করে। আর এখানে আমরা যে কিওয়ার্ডগুলো ব্যবহার করি বা হচ্ছে যে ট্যাগগুলো দিই, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এখানে আহ, হচ্ছে আরেকটা নোটপ্যাড নেবেন, বা আরেকটা ওয়ার্ড ফাইল, বা কেউ চাইলে খাতায়ও লিখতে পারেন। এখানে হচ্ছে রিলেটেড ট্যাগ, রিলেটেড ট্যাগ আমি হচ্ছে নিলাম। এরপর আমরা যেটা করব, আমরা গিয়ে অন্যান্য সেলাররা বা আমাদের কম্পিটিটররা যে ট্যাগগুলো ব্যবহার করছে সেগুলোকে কপি করব। ঠিক আছে, আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এসে এখানে এগুলো পেস্ট করলাম। 5টা ট্যাগ দেওয়া যায়, তো এখানে আমি 5টা ট্যাগ আনলাম। ঠিক আছে, আরেকটা হচ্ছে ওপেন করব, আরেকটা গিগ ওপেন করব। এখান থেকে হচ্ছে আমরা একটু নিচে গেলে এই যে রিলেটেড ট্যাগ পাবো 5টা। এই 5টা ট্যাগকে আমরা আবারও কপি করব, করে আমাদের এই যে নোটপ্যাড আরেকটা তৈরি করলাম, এখানে এসে এটাকে পেস্ট করব। ফেসবুক, এরকম ভাবে হচ্ছে আলাদা আলাদা করে আপনারা ট্যাগগুলোকে ইয়ে করে নেবেন। যেখানে কপি করে নিলাম, নিয়ে এসে এখানে পেস্ট করলাম। ঠিক আছে, তো এইভাবে যত পারেন 10টা গিগ ওপেন করেন, 20টা গিগ ওপেন করেন, 30টা গিগ ওপেন করেন। ওপেন করে হচ্ছে ওরা যেই ট্যাগগুলো ব্যবহার করছে এই ট্যাগগুলোকে আপনি একটা নোটপ্যাডের মধ্যে সংরক্ষণ করেন। তো সংরক্ষণ করার পর যেটা করবেন, না আরেকটা নিয়ে আসি তারপর আমি দেখাচ্ছি। ঠিক আছে, এভাবে হচ্ছে আহ, এখান থেকে যে কাজটা করবেন, যে কমন কিছু ট্যাগ আপনারা পাবেন। আমি তো মাত্র 3টা থেকে আনলাম, এরকম অনেকগুলো যখন আনবেন তখন দেখবেন যে কমন কিছু দেখতে পাচ্ছেন। যেমন এখানে দেখেন এই যে বিজনেস পেজ, এখানেও আছে। আবার এখানেও বিজনেস পেজ আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে বিজনেস পেজ ক্রিয়েট, পেজেস ক্রিয়েট, এরকম একটা ট্যাগ আমরা দেখতে পাচ্ছি। তো কমন যেগুলো হবে বা সবচাইতে বেশি ব্যবহৃত যে ট্যাগগুলো আছে সেগুলোকে আপনারা আবার আলাদা করবেন। তো এখান থেকে হচ্ছে আলাদা করে 5টা ট্যাগ আপনারা বের করে নেবেন,
যেটা আপনারা আপনাদের গিগে ব্যবহার করবেন। আচ্ছা, আমি কি বোঝাতে পেরেছি ট্যাগগুলোকে কিভাবে আলাদা করতে হবে? আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনেন। এখানে হচ্ছে আমরা তো গিগ ওপেন করে দেখব, অন্য সেলারদের গিগগুলো ওপেন করব, ওপেন করে ট্যাগগুলো কালেক্ট করব। কালেক্ট করে নিয়ে আমরা হচ্ছে এরকম ভাবে সবগুলো একসাথে করলাম। তো এইখান থেকে এরপর আমরা খুঁজে বের করব যে কোন ট্যাগগুলো হচ্ছে সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে, কোন ট্যাগগুলো হচ্ছে সেলাররা সবচাইতে বেশি ব্যবহার করেছে। তো এভাবে বাছাই করব আমরা 5টা ট্যাগ যেটা সবচাইতে বেশি ব্যবহার করা হয়েছে। তো ওই 5টা ট্যাগকে হচ্ছে আমরা আমাদের গিগে ব্যবহার করব। বুঝতে পেরেছেন? ইয়েস, নো, ভেরি গুড, লেখেন। হ্যাঁ, সার্চেবল কিওয়ার্ড সেট আপ করা। বুঝতে না পারলেও বলেন, চুপ করে বসে থাকবেন না। আচ্ছা, বুঝতে পারলে তো খুবই ভালো কথা। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে 5টা ট্যাগ আলাদা করব আমাদের গিগে ব্যবহারের জন্য। আর বাকি যেই ট্যাগগুলো আছে, যেমন এই এতগুলো ট্যাগ আমরা কালেক্ট করলাম, এইগুলো আমাদের কাজে লাগবে হচ্ছে যখন আমরা ইমেজ এসইও করব। গিগের যে থাম্বনেলটা আমরা ব্যবহার করব, এই যে এখানে যে গিগের ইমেজটা বা থাম্বনেল যেটা আমরা তৈরি করব, এটাকে এসইও করতে হয়। ওইটা এসইও করার সময় আমরা হচ্ছে বাকি ট্যাগগুলোকে ব্যবহার করব, এই সবগুলো ট্যাগকে ব্যবহার করব। ঠিক আছে, ক্লিয়ার? আমি তো দেখাবোই, ক্লাসে দেখাবো কিভাবে কি করতে হয়। বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে একটা গিগ দিতে হলে আমাদেরকে এই বিষয়গুলো রিসার্চ করে হচ্ছে এরকম একটা নোটপ্যাড বা ওয়ার্ড ফাইল, বা কেউ যদি খাতায় হাতে লিখেন সেটাও করতে পারেন। ঠিক আছে, একটা খাতার মধ্যে লিখে নিলেন, ওইভাবে হচ্ছে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। তখন আমরা যখন করব, গিগ পাবলিশ করব, তখন আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। গিগ পাবলিশিং এর পরে হচ্ছে আমাদেরকে ফাইবারে একটা লম্বা সময় হচ্ছে অ্যাক্টিভ থাকতে হয়। তো এটা হচ্ছে প্রায় 15 থেকে 16 ঘন্টার মতো। এই ভূমিকম্প হচ্ছে? ভূমিকম্প হচ্ছে না? আমার তো মনে হলো। বাবাকে জিজ্ঞেস করো তো, নাকি আমার মাথা ঘোরাচ্ছে কোনটা। আহ, আচ্ছা, আমার মনে হলো যে ভূমিকম্প হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সম্ভবত আমি আজকে অনেক বেশি স্ট্রেসড, তো এই কারণে হয়তো বা। ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আহ, আচ্ছা, তো আমরা এই লম্বা সময় হচ্ছে ফাইবারে অ্যাক্টিভ থাকবো, 15 থেকে 16 ঘন্টার মতো অ্যাক্টিভ থাকবো। এবং রাতের দিকে যদি একটু অ্যাক্টিভ থাকা যায় তাহলে সবচাইতে ভালো হয়, কারণ আমাদের হচ্ছে মানে আমাদেরকে যারা হায়ার করে, ওয়েস্টার্ন কান্ট্রি যারা হায়ার করে, এরা হচ্ছে আমাদের বিপরীত হচ্ছে তাদের সময়টা, তাই না? উম, যেমন আমাদের যখন হচ্ছে রাত, তখন হচ্ছে তাদের দিন, তাদের অফিস টাইম। তো রাতের দিকে যদি একটু অ্যাক্টিভ বেশি থাকা যায় তাহলে হচ্ছে আম, অনেক সময় দেখা যায় যে আহ, কি বলে, আমাদের অর্ডার পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। ঠিক আছে। আর
আমাদের গিগ পাবলিশিং এর পর হচ্ছে আমাদের গিগের মধ্যে ইমপ্রেশন হয়, ভিউজ বাড়ে আস্তে আস্তে, এরপর হচ্ছে ক্লিক আসলে তখন আমরা মনে করতে পারি যে আমাদের অর্ডার আসার সময় হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে দেখেন, এই যে আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট লিখে সার্চ করার পরে এই গিগগুলো আমাদের সামনে এসছে, তাই না? তো আমরা এভাবে কি করছি, এটাকে স্ক্রল করে যাচ্ছি। এভাবে নিচে আমরা আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি। এখন স্ক্রল করার ফলে এই যে এখানে দেখেন, এই যে যাদের প্রোফাইলে এরকম গ্রিন লাইট জ্বলছে, এরা হচ্ছে অ্যাক্টিভ সেলার। ঠিক আছে, আর এখানে দেখেন গ্রিন লাইট জ্বলছে না, তার মানে এরা অফলাইনে আছে। তো যাদের প্রোফাইলের পাশে গ্রিন লাইট জ্বলছে বা যারা অ্যাক্টিভ সেলার, আমরা যে এভাবে স্ক্রল করে যাচ্ছি, ওদের সবার গিগের মধ্যে একটা একটা ইমপ্রেশন হচ্ছে বা ভিউজ হচ্ছে। ঠিক আছে, অ্যাক্টিভ সেলারদের গিগে ভিউ হয়, যারা হচ্ছে ঘুমায় আছে বা অফলাইনে আছে তাদের কিন্তু ভিউজ হয় না বা ইমপ্রেশন হয় না। এরপর ধরেন আমরা হচ্ছে ইমপ্রেশন মানে স্ক্রল করতে করতে একটা গিগে এসে থামলাম, থেমে এখানে ক্লিক করলাম। তো এখন এই যে আহ, ফাহমিদ, ওর গিগে হচ্ছে একটা ক্লিক পড়েছে। ঠিক আছে, তো আমাদের গিগগুলো র্যাঙ্ক করে হচ্ছে ইমপ্রেশন আর ক্লিকের ভিত্তিতে। যত বেশি ইমপ্রেশন হয় আর ক্লিক হয়, তখন আস্তে আস্তে হচ্ছে গিগটা মানে বোঝা যায় যে গিগটা হচ্ছে আস্তে আস্তে র্যাঙ্ক করছে বা এটা মানুষের সামনে যাচ্ছে বা বায়ারদের সামনে যাচ্ছে, এটা বোঝা যায়। তো এটা জাস্ট বলা হয় যে 1,000 ইমপ্রেশনে যদি আপনার 3টা বা 4টা ক্লিক আসে, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার অর্ডার আসার সময় হয়েছে, বা হচ্ছে আপনার এখন হচ্ছে আপনার গিগটা ঠিকঠাক মতো র্যাঙ্ক করছে। তো যেটা বললাম যে অ্যাক্টিভ সেলারদের গিগে হচ্ছে ইয়ে হয়, ইমপ্রেশন হয় আর হচ্ছে ক্লিক হয়। যারা অফলাইনে আছে তাদের কিন্তু হয় না। এই যে দেখেন ফাহমিদের এখানে অনলাইন দেখাচ্ছে, তাই না? যে এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। সে হচ্ছে 1 ঘন্টার মধ্যে রেসপন্স করে বায়ারদেরকে, এবং সে অনলাইনেও আছে। আবার এখানে কাকে যেন দেখলাম যে অফলাইনে, এই যে দেখেন অ্যানি যিনি আছে, সে হচ্ছে এ ওয়ে দেখাচ্ছে বা ওয়ে দেখাচ্ছে তাকে, তার রেসপন্স টাইম দেখেন 2 ঘন্টা। ঠিক আছে, সে অফলাইনে আছে। তো এই হচ্ছে বিষয়, যে এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে হচ্ছে ফাইবার যা কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে সেগুলো ফুলফিল করতে হবে, দেন হচ্ছে আপনি এখান থেকে ইনশাল্লাহ কাজ পেতে পারেন। তবে আমি আবারও বলছি, নিউ সেলারদের হচ্ছে ফাইবার বেশি প্রমোট করে, বা ফাইবার হচ্ছে নিউ সেলারদের অগ্রাধিকার দেয়। আর যারা একটা লেভেলে চলে গেছে এদেরকে সবসময় হচ্ছে একটা প্রেশারের মধ্যে রাখে ফাইবার। ঠিক আছে, একদম পান থেকে চুন খসলেই হচ্ছে ওয়ার্নিং, পান থেকে চুন খসলেই হচ্ছে আপনার অ্যাকাউন্টে ইয়ে করে দেয়, মানে অনেক ঝামেলা করে। কিন্তু নিউ সেলারদেরকে হচ্ছে সবসময় ফাইবার ফেভার করে। তো আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্ট্যান্ট, আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না, ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে নেবেন। এই ক্লাসটা ইম্পর্ট্যান্ট কারণ আপনি মার্কেট প্লেসে আসলেন, যেমন তেমন ভাবে একটা গিগ দিয়ে দিলেন, তাতেই যে অর্ডার আসা শুরু করবে, বিষয়টা এতটা সহজও না। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই খুব ভালো মতো মার্কেট রিসার্চ করতে হবে। আপনার কম্পিটিটর যারা আছে তাদেরকে ভালো মতো হচ্ছে রিসার্চ করবেন, এরা কিভাবে সার্ভিস সেল করছে সেটা ভালো মতো ইয়ে করে রিসার্চ করে দেন হচ্ছে আপনি মার্কেটে আসবেন। আর আমি আবারও বলছি, আপনার কম্পিটিটর কিন্তু টপ রেটেড সেলার না বা লেভেল 2 সেলার না। আপনারা দেখবেন যে একই সার্ভিস, সেম সার্ভিসটা নিউ সেলার বা লেভেল 1 সেলাররা হচ্ছে একটা প্রাইসে সেল করছে, কিন্তু টপ রেটেড বা লেভেল 2 সেলার যাদের, ওদের প্রাইসিংটা হাই কিন্তু সার্ভিস একই। তো এটার কারণ হচ্ছে এরা একটা লেভেলে চলে গেছে, এদের ডিমান্ড বেশি। ঠিক আছে, এই কারণে তাদের বাজেটটাও বেশি, এবং তাদেরকে যে বায়াররা হায়ার করে এদের বাজেটও বেশি। এদেরও বায়ারদেরও হচ্ছে লেভেলটা উপরের লেভেলের। ঠিক আছে, আমাদেরকে যারা হায়ার করবে এরা আমাদের মতোই হচ্ছে বায়ার, যারা হচ্ছে অল্প রেটে হচ্ছে কাজ করিয়ে নিতে চায়। তো এটা ভাবার কোনো কারণ নাই যে এখানে যারা হচ্ছে ভালো ভালো বা লেভেলের সেলার আছে তাদেরকেই হচ্ছে কেন মানে
ওদেরকে রেখে কেন নিউ সেলারদেরকে হায়ার করবে, এটা ভাবার আসলে কোনো কারণ নাই। তো ওদেরকে যারা হায়ার করবে ওই এই বায়ারদেরও হচ্ছে কোয়ালিটি আলাদা, ঠিক আছে? তো নতুন সেলারদেরকে যারা হায়ার করে এদের লেভেলও আলাদা। আচ্ছা, তো নেক্সট ক্লাসের আগে আপনারা হচ্ছে যে যে সার্ভিসটা নিয়ে কনফিডেন্ট, আপনাদেরকে তো শেখানো হয়েছে অনেক কিছুই। আপনাদের কয়টা ক্লাস গেল? 10টা ক্লাস গেল। তো এখান থেকে আপনারা বাছাই করবেন যে যে কে কোন কাজটা হচ্ছে সবচাইতে ভালো পারেন, বা সবচাইতে হচ্ছে কনফিডেন্ট, বেশি কনফিডেন্ট যে এই কাজের যদি একটা অর্ডার আসে তাহলে আপনি হচ্ছে খুব ভালোভাবে সেটাকে কমপ্লিট করে ডেলিভার করতে পারবেন। যেটা নিয়ে কনফিডেন্ট সেটা নিয়ে গিগ দেন। আর নিউ সেলার হিসেবে 4টা গিগ দিতে পারছেন, তো সেক্ষেত্রে আপনি একটা বা দুটো সার্ভিসের উপরেও 4টা গিগ দিতে পারবেন। আবার যদি মনে করেন যে না, আপনি 4টা আলাদা আলাদা সার্ভিস দিবেন, সেটাও সম্ভব। তো আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই, ধরেন আপনি শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর কাজটা করবেন, ফেসবুক পেজ সেট আপ বা অ্যাড ক্যাম্পেইনের কাজ করবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি আর অন্য কোনো সার্ভিস দিবেন না ফাইবারে। তো সেক্ষেত্রে আপনি 4টা গিগই ফেসবুক পেজ সেট আপ আর অ্যাড ক্যাম্পেইনের উপর আহ, দিয়ে পাবলিশ করতে পারেন। একটু চেঞ্জেস আনবেন, ঠিক আছে? একদম হুবহু একই রকম গিগ তৈরি করবেন না, একটু চেঞ্জ এনে হচ্ছে 4টা গিগ দিতে পারেন। আর আপনি যদি মনে করেন না, আপনি ফেসবুক মার্কেটিংও করবেন, পিন্টারেস্টও করবেন, ইউটিউবও করবেন, লিঙ্কডইনও করবেন, তো সেক্ষেত্রে আপনি 4টা সার্ভিসের উপরে আলাদা আলাদা গিগ তৈরি করতে পারেন। এখানে এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আশা করি ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন, এবং অবশ্যই ভিডিওটা একটু ভালো মতো দেখে নিয়েন। আর নেক্সট ক্লাসের আগে যে যে সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটা নিয়ে এরকম আমি যেটা যেটা বললাম এরকম একটা নোটপ্যাড সবাই তৈরি করে রাখবেন। আর আমি তো নেক্সট ক্লাসে দেখাবোই কিভাবে গিয়ে হচ্ছে পাবলিশ করতে হয়। তো তার আগে রিসার্চ করাটা জরুরি। আচ্ছা, তো আজকে ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। রবিন হোসাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলুন। হ্যালো হ্যাঁ বলুন ম্যাডাম, ভাইয়া, আমি শুনতে যে পাচ্ছি। ফাইবারে যে অ্যাকাউন্ট ওপেন করছি, হ্যাঁ, আপনি যে বলছেন স্কিলের মধ্যে যে ওই যে এই স্কিল যে দেখার জন্য, এখানে তো আমার এখানে মানে কিনি এই একটা 3টা অপশন আসে না, ওরা ওরা আসে না, একটা আমার আছে। রবিন, কথাটা কেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। বলুন। মানে ওই আপনি ওই যে ফাইবারে বলছিলেন না যে স্কিল দেওয়ার জন্য অনেকগুলা, ওইখানে যে মানে অ্যাডে যে এক্সেলেন্ট দেওয়ার জন্য, তো আমার এখন তো এক্সেলেন্ট অপশনটা আসে না। আমার এখানে আছে আছে গিয়ে প্রো প্রো দেন, আর প্রো। লোকে প্রো মানেই তো এক্সপার্ট। আচ্ছা আচ্ছা, ওই এক্সপোর্টটা আসে না, প্রো আসে। তো এই জন্য আমি আর দেই নাই, আমি জিগাবো প্রো দিব নাকি বাকি 3টা দিব। না, প্রো এটা আমার মানেই তো বাংলা। এক্সপার্ট। আপনি দেখাইছেন এক্সপার্ট দেখাইছেন, ওই এক্সপার্টটা আসে না। আরেকটা কথা হলো ম্যাডাম, আমি যখন ওই প্রোফাইলটা করছি, আমার অটোমেটিক অ্যাপস নামাইছে, অটোমেটিক অ্যাপস চলে আসছে। আচ্ছা, মোবাইল ইউজার আপনি, তাই তো? জি, আমার আপনার মতো আসে না। মানে আপনার যে ল্যাপটপের যে ফেসটা ওরকম হয় না, আমার এখানে মানে মোবাইলে তো অনেকগুলো অপশন, মানে বুঝতে পারি না যে কোনটা কোন অপশনে, জাস্ট খালি প্রোফাইলে আসে। আর আমি ওইখান থেকে মানে প্রোফাইলে গিয়ে সেট আপ করছি। আচ্ছা, আমার সমস্যা হবে না। এডুকেশন। সমস্যা হবে না। আচ্ছা এগুলা আচ্ছা একই আসে, অ্যাপসেও প্রায় একই আসে, একটু খুঁজে নিতে হবে আর কি অপশনগুলা। আচ্ছা, তাহলে ওখানে প্রো দিয়ে দিব, হ্যাঁ ম্যাডাম। জি। আচ্ছা আচ্ছা, জি। আর সার্টিফিকেটে যখন সার্টিফিকেট থাকবে তখন অ্যাড করবো। সার্টিফিকেট ও লিড আইটির যেটা আমি করে দিয়েছি সেরকম করেন। ও আচ্ছা, ওরকম করলে হবে, হ্যাঁ? জি। আচ্ছা ম্যাডাম, আচ্ছা।
সানিম, হ্যালো ম্যাম। বলুন। আচ্ছা ম্যাম, আমাদের ডাটা এন্ট্রি ক্লাস কবে হবে? হবে তো কিছুদিন পরে। আমি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছি আর কি। ফেসবুক বা অন্যান্য নিয়ে কাজ করতে চাচ্ছি না, আমি শুধু প্রফেশনালি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, করেন। আচ্ছা, আমাদের ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে কি কি সফটওয়্যার লাগবে ওগুলো আমাদেরকে বলে দিবেন না? হ্যাঁ, বলে দিব। ও, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম। যে আমরা নিউ সেলারের ক্ষেত্রে যে 4টা গিগ তৈরি করতে পারবে আর কি, আমার প্রাথমিক পর্যায়ে আমি জাস্ট ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, সো 4টা একই করলাম। পরবর্তী যখন স্কিল বাড়ার সাথে সাথে আমার লিঙ্কডইন প্লাস হচ্ছে এগুলোতে স্কিল আসলো, আমি এটা সার্ভিসটা দিতে চাচ্ছি, তখন কি 4টাকে আমি মডিফাই করবো, মানে এডিট করে এরকম বানাবো, নাকি এটা কাইটা আবার নতুন করে আচ্ছা, তৈরি করতে ওটা হবে? ডিলিট করে দিতে হবে। এটা ধরেন আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের উপর একটা গিগ দিয়েছেন, এখন আপনি চাচ্ছেন জি। যে এই সেম গিগটাকে লিঙ্কডইন করতে, ওইটা হবে না। কারণ এখানে আমরা গিগের টাইটেলটা যেটা ইউজ করি ওইটা দিয়ে হচ্ছে আমাদের লিঙ্কটা তৈরি হয়ে যায়, গিগের ইউআরএলটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, ওইটা চেঞ্জেবল না, ওইটা চেঞ্জ হয় না কখনো। তো সেক্ষেত্রে আচ্ছা হচ্ছে আচ্ছা। আপনি এটা পুরোপুরি ডিলিট করে দিয়ে নতুন ভাবে আবার দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তবে ফিক্সড 4টাই থাকবে, তাই তো ম্যাম? 4টা, জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ইমরান নাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? এই তো ভাই আছি ভালো। ম্যাম আমি মানে মনে করতেছিলাম লিঙ্কডইন নিয়ে কাজ করব আর ডেটা এন্ট্রি নিয়ে কাজ করব, এই দুটো দিয়ে কাজ করব। তাহলে হ্যাঁ আমার করেন, যে ডেটা সমস্যা এন্ট্রি নেই তো। কাজ, এটা তো এখনো আসে নাই, তাহলে আমি কি গিগ কেন, পরে দিব? লিঙ্কডইন লিড জেনারেশন শেখানো হয়েছে না আপনাদের? লিঙ্কডইন লিড হ্যাঁ, জেনারেশন লিঙ্কডইন কি? শুরু এটা তো করছি ডেটা তো, এন্ট্রির। কিন্তু ম্যাম কিন্তু ডেটা এন্ট্রি পরে দিব। হ্যাঁ, লিড জেনারেশন যেটা, এটাই তো ডেটা এন্ট্রি। ও আচ্ছা ম্যাম, আরেকটা জিনিস আমি পাইতেছি না। আচ্ছা, আমি কি আমার ফাইবারের অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি চেঞ্জ করতে পারবো? আপনার অ্যাকাউন্ট কি তৈরি করা আছে আগে থেকে? জি ম্যাম, আগে তো তৈরি করা আছে, কিন্তু পাসওয়ার্ড তো মনে হয় আমি ভুলে গেছি। ফরগেট সেক্ষেত্রে কি পাসওয়ার্ড করতে পারি? করেন। ফরগেট পাসওয়ার্ড করেন। ম্যাম, তাহলে আমি যে এই বিকামের সেলার এখানে ঢুকে তারপরে ওখানে পাসওয়ার্ড যেখানে চাবে ওখানে ফরগেট পাসওয়ার্ড করবো। হ্যাঁ, অথবা লগ ইন করার সময় ইমেল অ্যাড্রেসের পরে যে পাসওয়ার্ডটা দিতে বলে ওখানে নিচে দেখবেন যে ফরগেট পাসওয়ার্ড অপশন আছে, ওখান থেকে ফরগেট পাসওয়ার্ড করে আপনি নতুন ভাবে সেট করে নেন। ম্যাম, আমার মানে আমার তো ল্যাপটপে ইয়ে করা, লগ ইন করাই আছে, ওখানে যে বুঝতে পেরেছি, হ্যাঁ। লগ ইন করাই আছে ম্যাম, আমি তো আর লগ আউট করি নাই। তা আপনি লগ আউট সেক্ষেত্রে করেন, মানে করে ওভাবেই নিয়ে চলে। লগ ইন করেন। জি জি জি। অথবা অন্য একটা ব্রাউজারে করেন, আমি আপনার আমি সেম মনে করছিলাম ডিভাইসেরই অন্য একটা ব্রাউজার থেকে করেন। ম্যাম, মনে করছিলাম ফোন থেকে করব, তাহলে আমি সবসময় অ্যাক্টিভ থাকতে পারবো। এখন ওই জন্য ফোন থেকে কিভাবে করবো আমি একটু ফোন থেকে যদি না, আমাকে আপনি বলতেন। কম্পিউটারে আগে করেন, করে নিয়ে ফোনে তো অ্যাপস লাগবে, আপনার অ্যাপস নামিয়ে নিতে হবে, ওখানে লগ ইন করতে হবে। ও আচ্ছা আচ্ছা ম্যাম, ওকে, ঠিক আছে ম্যাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে কি না? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।